প্রথম শিক্ষা হচ্ছে কোন মাস্টার মাইন্ড, কোন বিদেশি বেকআপ, কোন লবি, কারো চেষ্টা প্রচেষ্টায় 24-এর গণঅভ্যুত্থান হয়নি, বরং ফেসিবাদের পতন হয়েছে আল্লাহর গজবে এবং লানতে। এই শিক্ষাটা লালন করতে হবে এদেশের এখন যারা রাজনীতি করছেন তাদের। বিগত সরকারের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বা গজব এসেছে কেন? পৃথিবীর অনেক দেশেই তো স্বৈরাচারী ছিল, ফেসিবাদ ছিল। কেউ 20 বছর, কেউ 24 বছর, কেউ 27 বছর শাসন করে গেছে। কিন্তু বাংলাদেশে পার্শ্ববর্তী একটি শত্রু রাষ্ট্রের সমর্থন নিয়েও প্রবল প্রতাপ ও অহমিকার সাথে যারা বাংলাদেশে স্বৈরাচার বৃত্তি ও ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছিল, তাদের পতন ঘনিয়ে এসেছিল কেন? তার কারণ তারা গণতন্ত্রের শত্রু ছিল, মানবতার শত্রু ছিল, এর চেয়ে বড় কথা তারা ইসলামের শত্রু ছিল। ইসলাম বিরোধী কাজগুলোকে তারা প্রমোট করত, আর ইসলামের পক্ষের শক্তিগুলোকে তারা বন্দী করার চেষ্টা করত। আল্লাহর গজবে তাদের ধ্বংস এসেছে। এখন আমাদের শিক্ষা নিতে হবে, ভবিষ্যতে যারা ইসলামের স্বার্থের বিপক্ষে, মুসলমানের অস্তিত্ব স্বার্থের বিপক্ষে কাজ করবে, তাদের পরিণতি এইরকমই হবে কিংবা এর চেয়ে ভয়াবহ হবে। আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দলকে এই কথা লিখে কাগজটা গলায় ঝুলায় রাখা দরকার। এখন আমাদের শিক্ষা কি? ইসলামপন্থীদের শিক্ষা নিতে হবে যে আমরা আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হব না, বরং কারা ক্ষমতায় যাবে কারা যাবে না এই নিয়ন্ত্রণ আমাদের হাতে নিতে হবে। 24-এ গণঅভ্যুত্থানের পরে আলেম ওলামা কি পেয়েছে? ধর্ম মন্ত্রণালয়ের একটা পদ দায়িত্ব দেওয়া হয়েছে, এতটুকুই প্রাপ্তি। ছাত্র জনতার কৃতিত্বর কথা বলা হয়, আমরা তো অস্বীকার করি না, কিন্তু ফেসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের আগ্নেয়গিরি কারা তৈরি করে দিয়েছে? আলেম ওলামা। পীর মাশায়েখ শাপলা চত্বরে তারা জীবন দিয়েছে, অসংখ্য আলেম জেল খেটেছে, অসংখ্য আলেমের সন্তান এতিম হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, তাদের রক্ত ঝরেছে, নির্মম নির্যাতন তাদের উপর করা হয়েছে। ইসলামিক স্কলার, আলেম ওলামা, পীর মাশায়েখের নিরন্তর প্রচেষ্টার ফলে আওয়ামী বিরোধী আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি হয়েছিল বলে সে আগ্নেয়গিরিতে শুধু ছাত্র জনতা আগুনটা ধরায় গেছে। তাই বলে সবটুকু কৃতিত্ব ছাত্র জনতার, আলেম ওলামা, পীর মাশায়েখের কোনো পাত্তাই নাই, নাম্বারই নাই বর্তমান সনদে। এটা হচ্ছে আলেম ওলামার সাথে চরম পর্যায়ের বিশ্বাসঘাতকতা। এর মূল্য বর্তমান সরকারকে দিতে হবে ইনশাআল্লাহ।